খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত সিদ্দিক আকবর প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? এই পুরা পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করছেন একা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় পাহারাদারি করতেন। রাতের বেলায় লোকজনের খবর নিতেন, আমার এলাকার লোকজনের কি অবস্থা, আমি যে তাদের শাসক হইলাম, আমি যে তাদের লিডার হইলাম, আমি যে তাদের নেতা হইলাম, আমি যে মুসলমানদের খলিফা হইলাম, আমার এলাকার কোনো মানুষ যদি না খাইয়া মারা যায়, আমার এলাকার কোনো মানুষ যদি অসুস্থ অবস্থায় মারা যায়, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেশীয় লিডারদের মতো দরজা বন্ধ কইরা এসি লাগাইয়া ঘুমায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে কাপড় চোপড় পরিবর্তন করে, উপরের ভিতরে টুপি টুপি পরিবর্তন করে, যাতে মানুষ চিনতে না পারে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এলাকার মানুষের খবর নিতেন। একবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছেন, যায় দেখে এক বিধবা মা এতিম সন্তানদের জন্য শুধু পানি গরম করে, চাউল দেওয়ার মতো চাউল তার ঘরে নাই, রুটি বানানোর মতো আটা তার ঘরে নাই। সন্তানদেরকে বারবার শুধু মা সান্ত্বনা দিচ্ছে, বাবা শুনো, পানি গরম হইতেছে, খাবার হবে, পানি গরম হইতেছে, খাবার হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বারবার দৃশ্যটা দেখতেছে। সন্তান কিছুক্ষণ পরে ক্ষুধায় যখন কান্না করা শুরু করে, মা সান্ত্বনা দেয়, দেখো বাবা, এই যে চুলার মধ্যে খানা, আসলে চুলার ভিতরে পানি ছাড়া আর কিছু নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা দেখলেন। দেখার পরে বাইতুল মাল থেকে নিজের পিঠে কইরা আটার বস্তা নিয়া ওনার খাদেম, ওনার গোলাম বলে, জনাব বস্তাটা আমার পিঠের মধ্যে দিয়ে দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রে বেটা না, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে এই মহিলা সম্পর্কে জিজ্ঞেস করবে না, এই মহিলার ব্যাপারে তো আমাকে জিজ্ঞেস করবে। ওমর, তোমার শাসন আমলে একজন মানুষ না খাইয়া কেন কষ্ট করলো, এই জন্য আটার বোঝা তোমার পিঠে না আমার পিঠে দিয়ে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ছদ্মবেশে একদিন রাস্তায় ঘুরতেছেন। ভোর রাত্র হয়ে গেছে। এক বাড়িতে এক গোয়াল আর গোয়ালের মেয়ে, গোয়াল তো চিনেন যারা দুধ দহন করে, এদেরকে বলে, বাজারে বিক্রি করে, এদেরকে বলা হয় গোয়াল। এই গোয়াল আর গোয়ালের মেয়ে এরা দুইজনে দুধ দহন করলো। গোয়াল তার মেয়েকে বলে, মা রাত এখনো অনেক অন্ধকার, দুনিয়ার কোনো মানুষ এখন দেখবে না, তাড়াতাড়ি দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও, একটু পানি মিশাইয়া দুধকে বাড়াইয়া দাও। মেয়ে বলে, বাবা দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো দেখে। কে দেখে? দুনিয়ার কোনো মানুষ যেটা দেখে না সেটাও দেখেন কি? আল্লাহ। এই ভয় আগের যুগের মানুষের দিলের মধ্যে ছিল। সাধারণ গোয়াল, এক গোয়াল, গোয়ালের মেয়ে, কিন্তু দিলের ভিতরে কার ভয়? আল্লাহ। এই আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তাআলা কি দিচ্ছেন? বরকত দিচ্ছে। এই জন্য যাদের দিলের ভিতরে কার ভয় আসবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি? আমি যা করি আমার আল্লাহ দেখে, আমি যা বলি আমার আল্লাহ শুনে, আমি যা করি আমার আল্লাহ সব জানে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু
আমার সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমার সম্পর্কে জানে, আমি যা কিছু করি আমার আল্লাহ সব জানে, আমি যা কিছু দেখি আমার আল্লাহ সেটাও জানে, আমি যা কিছু বলি সব আমার আল্লাহ শুনে কি শুনে না। এই জন্য কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলছেন সামিউন বাসীর, আলিমুন হাকিম, আলিমুন খবীর। খবীর আলিম, তিনি সব জানেন, খবীর তিনি সব ব্যাপারে খবরদার, বাসীর তিনি সব কিছু দেখেন, আলিম তিনি সব কিছু জানেন। এই জন্য আমি যা বলি সেগুলোও দেখেন কি, সেগুলো শুনেন কি, আমি যা করি দেখেন আল্লাহ, আমি যা বলি শুনেন কি, আমি যা করি সব কিছু কে দেখেন? দুনিয়ার কোনো মানুষ নাও দেখতে পারে। দরজা বন্ধ কইরা রমজান মাস, দরজা বন্ধ কইরা আমি খাইলাম, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, কিন্তু সেই জায়গায় দেখেন কে? রোজা অবস্থায় পানির নিচে ডুব দিয়ে একটু পানি খাইলাম, দুনিয়ার কোনো মানুষ জানে না আমি যে পানি খাইলাম, কিন্তু ওই পানির নিচেও দেখছেন কে? এই কথাটা দিলের ভিতরে ঢুকার নাম হইল আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, দুনিয়ার যে বান্দা আল্লাহকে ভয় করবে, কাকে বলেন? কাকে? ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য গুনাহ থেকে বাঁচার রাস্তা বের করে দিবে। বান্দা যদি বাঁচতে চায়, বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায়, নিজেকে গুনাহ থেকে পবিত্র রাখতে চায়, আমি গুনাহ করব না, তাহলে বাঁচার রাস্তা বের করে দিবেন কি? পারে কি পারে না? পারে কি পারে না? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? সূরা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউসুফের নামে একটা সূরাও আছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা 7 তলা বিল্ডিং এর উপরে নিয়ে গেছে। প্রত্যেক তালা উঠে আর তালা লাগায়া দেয়। এক তলায় উঠে তালা মারে, 2 তলায় উঠে তালা মারে, এভাবে উঠতে উঠতে 7 তলার উপরে উঠছে, তালা লাগায়া দিছে। এবার জুলাইখা নিজের সৌন্দর্য হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে প্রকাশ করা শুরু করলো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের দিকে আকর্ষণ করা শুরু করলো। হযরতে ইউসুফের দিলে ভয় কার ভয়? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলে আল্লাহর ভয়। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য যখন দৌড় দিছে, দুনিয়ার কোনো তালা চাবি ছাড়া খোলে কিনা? বলেন খোলে? তালা খোলার জন্য কি লাগে? চাবি লাগে। জুলাইখা তালা লাগাইছে, চাবি কার কাছে? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য যখন দৌড় দিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন, দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দরজার তালা পটপট করে খুলে দিলেন কি? বান্দা যখন গুনাহ থেকে বাঁচতে চায়, বাঁচার তৌফিক দেয় কি? এই কথাই আল্লাহ কোরআনে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে যে বাঁচতে চায়, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য গুনাহ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেয়।
দুই নাম্বার, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসে লাভ কি হবে? লাভ কি হবে? আল্লাহ বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই বান্দার রিজিক আল্লাহ এমন জায়গা থেকে দিবে যেই জায়গা থেকে রিজিক পাওয়ার কল্পনাও বান্দা করে না। সকালবেলা ওযু করতে গেছে, যাওয়ার পরে দেখে বোয়াল মাছটা রাস্তার মধ্যে আইসা পড়ছে, নদীর ঘাটের ভিতরে বোয়াল মাছ আইসা পানি খাইতেছে। রিজিক দেয় কি? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব যেই রিজিক পাওয়ার কল্পনাও তার দিলের মধ্যে নাই। জমিন থেকে এমন ফসল আমি আল্লাহ দিব যার কল্পনাও বান্দা করে নাই। জমিন যদি হয় 1 গুন্ডা, আমি আল্লাহ ফসল দিয়ে দিব 10 গুন্ডা। পারে না দিতে? পারে না? আমাদের দেশে কিছু মানুষ মুসলমানদেরকে বিভ্রান্ত করে, বিশেষ করে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করে যে তোমার বাবার জমি ছিল 2 বিঘা, তোমরা হইলা 3 ভাই 4 ভাই, এই 2 বিঘারে ভাগ করার পরে যখন 4 ভাগ হইছে, এখন হয়ে গেছে কতটুক? আধা বিঘা। তোমার ঘরে 3 সন্তান, এই আধা বিঘার ভিতরে 3 সন্তান থাকবে কেমনে? এই জন্য সন্তান বেশি না, 1 হইলে 2 না, 2 হইলে আর না। 1 হইলে 2 না, আর 2 হইলে ফ্যামিলি প্ল্যানিং, জন্ম নিয়ন্ত্রণ, জন্ম ঘরে ঘরে মহিলাদেরকে দিয়া যায়। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় আমাদের দেশে আছে, আর এই পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে জায়গায় জায়গায় কমিউনিটি ক্লিনিক, এগুলো বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণের আসবাব আমাদের সমাজে, আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিয়েছে আর বুঝাইয়া দেয়, ভাবি সন্তান কিন্তু বেশি না, ওইলে খাওয়াইবা কোত্থেকে? এত মানুষ বাড়তেছে, জমিন তো আর বাড়ে না। মানুষ বাড়ে কি বাড়ে না? জমিন বাড়ে না। তাহলে এক সময় ঘর করতে করতে সব ফসলি জমি ঘরে রূপান্তর হবে, মানুষ থাকার আর জায়গা পাবে না, ফসলি জমিও আর থাকবে। এগুলো হইল ধোঁকা। বলেন এগুলো কি? কথা বলেন, সবাই বলেন ধোঁকা। এগুলা ধোঁকা। কেন? এগুলো হইল ধোঁকা। এই জন্য রিজিকের মালিক কে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে যত জিনিস চলে, মানুষ দুনিয়াতে চলে, প্রাণী দুনিয়াতে চলে, পোকা মাকড় এগুলোও দুনিয়ার মধ্যে চলে কি চলে না? যত জিনিস দুনিয়ার মধ্যে, যত জীব দুনিয়াতে আছে, সব জীবের রিজিকের জিম্মাদারি কার হাতে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। ও দুনিয়ার মানুষ, অভাবের ভয়ে সন্তানকে হত্যা কইরো না, অভাবের ভয়ে ফ্যামিলি প্ল্যানিং করিও না। যেই আল্লাহ তুমি বাবাকে রিজিক দেয়, যেই আল্লাহ তুমি মাকে রিজিক দেয়, ওই সন্তানকেও রিজিক দিবেন ওই আল্লাহ। এই জন্য দেখেন, আজকে থেকে 10 বছর আগে 1 কেজির ভিতরে বড়ই উঠত 50টা। 10 বছর আগে 1 কেজিতে বড়ই উঠতো কটা? বড়ই কটা উঠতো? 100। এখন উঠে কয়টা? এই কি 20 কুড়ি। 5টা হইলে তো কেজি ভরে যায়, 6টা হইলে
ওই একটা বড়ই গাছের জন্য 50 বছর আগে যতটুক জায়গা ছিল, বড়ই গাছের জন্য জায়গা এখনো ততটুক না লাগে, বেশি বেশি লাগে গাছের জায়গায় অতটুক। আল্লাহ বলে, বান্দা জায়গা কমছে, এই জন্য যেই পরিমাণ ফসল আগে হইতো আমি ফসলের পরিমাণকে বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। রিজিকের মালিক কি? এই জন্য আগে হইতো 50টা, এখন কেজি হয় 6টা। পেয়ারা আগে কেজিতে উঠতো 10টা 12টা, এখন কেজিতে উঠে 1টা। কয়টা? 1টায় মাঝে মাঝে কেজি হয়ে যায়, 2টায় তো 1 কেজির বেশি। কে দিছে? আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন যে সম্পদ, জমিন এগুলো কমবে, কিন্তু আল্লাহ তাআলা রিজিককে কি দিবেন? আগে 10টা দিয়ে যেই কাম হইতো এখন 1টা দিয়ে ওই কাম হয়ে যায়। এই কারিশমা কার? কারণ আল্লাহ জানে না সন্তান বাড়লে জায়গা কমবো? আল্লাহ জানে না সন্তান বাড়লে আল্লাহ জায়গা কমবে? এটা আল্লাহও জানে। এই জন্য আল্লাহ তাআলা অল্প জায়গার ভিতরে, আগের 1 গুণ্ঠা জমিনের ভিতরে যেই ধান হইতো এখন 4% জমির ভিতরে আল্লাহ ওই ধান দেয়। বরকত দিছেন কি? আল্লাহ। আল্লাহ। এই জন্য রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জন্য মুমিন বান্দার অন্তরের ভিতরে যদি ভয় থাকে, আমার আল্লাহ সব জানে, এই জন্য সব কিছু বলা যাবে না। আমার আল্লাহ সব দেখে, এই জন্য সব কাজ করা যাবে না। আমার আল্লাহ সব কিছু দেখে, এই জন্য সব জিনিস দেখা যাবে না। এই ভয় যদি অন্তরের ভিতরে চলে আসে, আল্লাহ বলেন, বান্দা তোমার দিনে যদি আমি আল্লাহর ভয় হইয়া যায়, আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচার রাস্তাও বের করে দিব। আমি আল্লাহ তোমার এমন জায়গা থেকে রিজিক দিব যেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও তোমার ছিল না। এই জন্য বরকত আসার 1 নাম্বার মাধ্যম হলো কার ভয়? কথা বলেন, কার ভয়? রিজিক বাড়ে, রিজিক বাড়ে কার ভয় থাকলে? আল্লাহ। রিজিকে বরকত হয়। ওলামায়ে কেরাম দেখেন, আপনার তুলনায় ওলামায়ে কেরামের দিলে আল্লাহর ভয় কম না বেশি? সত্যি করে বলেন, কম না বেশি? বেশি। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে সবসময় পড়তে পারেন না, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ কি পড়ে? জামাতের সাথে। আপনি শেষ রাত্রে উঠতে পারেন না, বা উঠলেও আজানের পরে আজান শুইনা মসজিদে আসতে আসতে চোখ ডলতে ডলতে দাঁত মাজতে মাজতে আইসা কোনো মতে সাথে জামাতটা পান। আর ইমাম সাহেব আজানের আগে উঠে না পরে উঠে? তো আজানের আগে উঠে কি করে? আজান দিয়া ইমাম সাহেব আজান দেয়, আজান দিয়ে আজান আর নামাজের ভিতরে এই যে 20 মিনিট 30 মিনিট সময়, এই সময় কোরআনুল কারীমের তিলাওয়াত করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কেউ মসজিদে বৈশা জিকির করে, কেউ কেউ বৈশা বৈশা কোরআনুল কারীমের তিলাওয়াত করে। কি করে? তো যার কোরআনের তেলাওয়াত বেশি, যার জিকির আজকার বেশি, তার দিলের ভিতরে ভয়ও বেশি। তার দিলে কি বেশি? এই জন্য আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে, তার রিজিকের ভিতরে আল্লাহ এমন বরকত দেয়, আপনি 50,000 কামাইয়া যেভাবে চলতে পারেন না, ওই 15,000-এর বেতন পাইয়াও আল্লাহ এর চেয়ে ভালো চালায় কি চালায় না? বরকত দিছেন কি? আপনার 50,000 দিয়া যেটা হয় না, ওই দেখেন তার 15,000 দিয়া আপনার চেয়ে ভালো খায়, আপনার চেয়ে ভালো পড়ে, আপনার চেয়ে ভালো চলে। বরকত দিছেন কি? এই জন্য বরকত আসার একমাত্র মাধ্যম হলো, প্রথম মাধ্যম হলো আল্লাহর ভয়। মনে রাখেন, প্রথম মাধ্যম কি? আল্লাহ। 2 নাম্বার বরকত আসার মাধ্যম হলো ইস্তেগফার। 2 নাম্বার বরকত আসবে ইস্তেগফারের দ্বারা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যেই বান্দা যত বেশি ইস্তেগফার করবে, যত বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে, তার রিজিকের বন্দোবস্ত তত বেশি বরকত দিবেন আল্লাহ। এটা আমার কথা না মুহতারাম, আমার কথা না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, বেশি বেশি আমার কাছে ইস্তেগফার করো, বেশি বেশি আমার কাছে গুনাহ মাফ চাও। যত বেশি ইস্তেগফার করবা, যত বেশি গুনাহ মাফ চাইবা, এক নম্বরে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব, দুই নাম্বার তোমার ফসলে বরকত দান করে দিব, তিন নাম্বার তোমার সন্তান বাড়াইয়া দিব, চার নাম্বার তোমার উপর আমি রহমতের বৃষ্টি দান করে দিব। গুনাহ মাফ করবেন আল্লাহ। কিসের দ্বারা? ইস্তেগফারের দ্বারা। সন্তানের বরকত দিবেন কে? আল্লাহ, ইস্তেগফারের দ্বারা। রহমতের বৃষ্টি দিবেন আল্লাহ, ইস্তেগফারের দ্বারা। ফসল আর ক্ষেতের ভিতরে বরকত দিবেন আল্লাহ, কিসের দ্বারা? ইস্তেগফারের দ্বারা। এই জন্য যে যত বেশি ইস্তেগফার পড়তে পারবে, তার রিজিকের ভিতরে আল্লাহ তত বেশি কি দিবেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম দৈনন্দিন 100 বার পড়তেন। ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। নবীজি বলেন, আমিও কমসে কম প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, নবীজি ছিলেন মাসুম। ওই মাসুম নবীও দৈনন্দিন 100 বার পড়ে। এটা তো কখনো কখন, কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এক এক মজলিসেও 70-80 বার ইস্তেগফার করে ফেলতো। এক এক বসায়, এক মজলিসে বসা, কথার ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে আমরা গুনতে চাইলে গুনতে পারতাম, 70-80 বার হয়ে গেছে। যদি এক এক মজলিসে 70-80 বার হয়, সারা দিনে আল্লাহর নবীর ইস্তেগফারের পরিমাণ কত? যার জীবনে কোনো গুনাহ নাই, তার ইস্তেগফার যদি এত বেশি হয়, আমার আপনার জীবন গুনাহ দিয়া ভরা, আমার আপনার জীবনে ইস্তেগফার কত বেশি করার দরকার। এই জন্য আমরা ইস্তেগফারও ছেড়ে দিছি। আল্লাহ বলেন, আমি বরকত উঠাইয়া নিছি। ওই আবার পুরানো বরকত যদি ফিরে আনতে চাও, ওই বরকতকে ফিরাইয়া আনার মাধ্যম হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যত বেশি ইস্তেগফার করবা, গুনাহ মাফ হবে। যত বেশি ইস্তেগফার করবা, আল্লাহ রিজিকের মধ্যে অত বরকত দিয়ে দিবে। যত বেশি ইস্তেগফার করবা, আল্লাহ পেরেশানিও দূর করে দিবে, টেনশন দূর করে দিবে। দুনিয়ার ডাক্তাররা বলে চিন্তা রোগের ঔষধ নাই, চিন্তা রোগের ঔষধ নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি নিয়মিত ইস্তেগফার করতে পারো, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাহুল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি তুমি নিয়মিত ইস্তেগফার করতে পারো, এক নাম্বার তোমার সংকীর্ণতা, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। দুই নাম্বার তোমার পেরেশানি, চিন্তাকে আল্লাহ দূর করে দিবে। তিন নাম্বার তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ এমন জায়গা থেকে করবে যার কল্পনাও তোমার অন্তরে নাই। এই জন্য বরকত আসার 2 নম্বর মাধ্যম হলো কি বলেন? ইস্তেগফার। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যত বেশি ইস্তেগফার করবে তার গুনাহ তত মাফ হবে। ইস্তেগফার করবে আল্লাহ সন্তানও দিয়ে দিবে। কি দিবে? আমাদের অনেক মা বোনদের সন্তান হয় না, ফকির বাড়িতে দৌড়াদৌড়ি করে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে, অনেক ভণ্ডর কাছেও চইলা যায়, মাজারপন্থীদের কাছে যায়, যারা কবরে পূজা করে, যারা নামাজ পড়ে না, গাঞ্জা টানে, এই সকল ফকির বাড়িতে যাইয়া তাবিজ আনার জন্য যায় কি যায় না? কিন্তু কোন ফকির বাড়িতে না দৌড়াইয়া কোন মা বোন যদি দৈনন্দিন এই আমল করে 200 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আর এই ইয়াকিন অন্তরের ভিতরে নেয়, আয় আল্লাহ তুমি বলেছো ইস্তেগফার করলে তুমি সন্তান দিবা, আমি ইস্তেগফার করতেছি গুনাহ মাফের জন্য, আমি ইস্তেগফার করতেছি আমার সন্তানের জন্য। এই আশাবাদী যদি হইয়া দৈনন্দিন 200 বার ইস্তেগফার করে, তাদের সন্তানের মালিক বানায়া দিবেন কে? ইস্তেগফার করলে কি দিবে? সন্তান দিবেন কে? এই জন্য মাজার বাড়িতে যাওয়া যাবে না, কবর পূজারীদের কাছে যাওয়া যাবে না, ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, জাদুকরদের কাছে যাওয়া যাবে না, চাবো কার কাছে? আল্লাহর কাছে। ইস্তেগফার করলে আল্লাহ সন্তান দিবে, ইস্তেগফার করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তাহলে বরকত আসে কিসের দ্বারা? ইস্তেগফারের দ্বারা। যে যত বেশি ইস্তেগফার করবে তার রিজিকের ভিতরে তত বেশি আল্লাহ কি দিবেন? এই জন্য যদি রিজিকে বরকত চান, প্রতিদিন ইস্তেগফার করা শুরু করে দেন। সকালে 100 বার, সন্ধ্যাবেলা 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। পারবেন তো ইনশাআল্লাহ? বরকতের 3 নম্বর মাধ্যম আল্লাহর রাস্তায় খরচ করা। বরকত আসে আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা। যে যত বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে তার সম্পদের ভিতরে তত বরকত দিবেন কে? আমার কথা না, আমার কথা না, আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ومن يقرض الله قرضا حسنا فيضاعفه له। আল্লাহ বলেন, আমার রাস্তায় যে বেশি খরচ করবা, আমাকে যে ঋণ দিবা, আমার রাস্তায় যত খরচ করবা, যত দিবা ডবল দিয়া দিব আমি আল্লাহ। এই জন্য রিজিকের মধ্যে যদি বরকত চাও, সম্পদের মধ্যে যদি বরকত চাও, দৈনন্দিন একটা আমল করো, আমি আল্লাহর রাস্তায় আমার সাধ্য অনুপাতে দিব। 1 টাকা হইলে 1 টাকা, 2 টাকা হলে 2 টাকা, যত আমার সাধ্যে আল্লাহ দিবে তত আমি আল্লাহর রাস্তায় দান করব। যত বেশি দান করব, সম্পদ বাড়ানোর ওয়াদা কার? ومن يقرض الله قرضا حسنا فيضاعفه له। আল্লাহর রাস্তায় দান করার দ্বারা আল্লাহ রিজিকে বরকত দান করেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء। আল্লাহর রাস্তায় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা খরচ করো, তাহলে আল্লাহ তোমার আমলনামায় 700 টাকা খরচ করার সওয়াব দান করে দেবেন। খরচ করছে কয় টাকা? 1 টাকা, সওয়াব দিবেন আল্লাহ কত? 700। আর আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে আরো ডবল দিতে পারে। আল্লাহর খাজানায় কোনো অভাব। এই জন্য বান্দা যতটুক দান করবেন,
ওই দানগুলা শেষ করে দিলাম, শেষ হয়ে গেল। বাবা মারা গেছে, খরচ করলাম, কয় যে খরচ করলাম, খরচ মানি শেষ। কিন্তু আল্লাহর রাস্তায় দান করলে খরচ হয় না, আল্লাহর রাস্তায় দান করার দ্বারা জমা থাকে। কি থাকে? দুনিয়ার ব্যাংকে জমা রাখার পরে অনেক সময় ব্যাংক লুট হয়ে যায়। দুনিয়ার ব্যাংকে জমা রাখার পরে অনেক সময় ব্যাংক দেউলিয়া হয়ে যায়, টাকা আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহর ব্যাংকে যদি জমা রাখা যায়, আল্লাহ তাআলা ওই সম্পদকে বাড়ায় 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 বাড়ায়। কেমন বাড়ায়? কেমন বাড়ায়? আল্লাহর নবী ইরশাদ করেন, ছোট বকরির বাচ্চা, ছোট উটের বাচ্চা, এগুলাকে যেমন তোমরা লালন পালন করিয়া বড় বানাইয়া, বড় উট বানাও, বড় গরু বানাও, বড় বকরি বানাও, তোমাদের সম্পদগুলোকেও আল্লাহ এইভাবে বাড়াইয়া বাড়াইয়া এক পাহাড় না, উহুদ পাহাড় সমান বানাইয়া দেয়। আল্লাহর রাস্তায় যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ খরচ করে, তাহলে আল্লাহ ওই সম্পদটাকে বাড়াইতে 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 উহুদ পাহাড় সমান বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়্যিব ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়্যিব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া হাত্তা তাকুনা মিসলাল জাবাল। যদি আল্লাহর রাস্তায় একটা খেজুর সম পরিমাণও দান করো, হালাল কামাই থেকে, হারাম কামাই থেকে না, হালাল উপার্জন থেকে যদি খেজুর বা খেজুর সমতুল্য যদি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ ওই খেজুরটাকে বাড়ায় 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 বাড়াইতে 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 এক সময় উহুদ পাহাড় সমতুল্য বানায়া দেয়। এই জন্য আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ বাড়ে না কমে? আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ জমা থাকে। আল্লাহর রাস্তায় খরচ করার পরে আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। এই জন্য দুনিয়ার মধ্যে সম্পদ বাড়ার হিকমত হলো, রহস্য হলো আল্লাহর রাস্তায় খরচ করা, জমা করা না। জমা করলে সম্পদ বাড়ে না। সম্পদ যত আদান প্রদান হবে, লেনদেন যত বাড়বে, পুঁজিও তত বাড়বে। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করলে যে যেই পরিমাণ দিবে, আল্লাহ তাআলা পরিমাণ দেখে না, আল্লাহ দেখেন কি? দিল। কি দেখেন? দিল দেখেন। কারো কাছে 1 লক্ষ টাকা আছে, কত? 1 লক্ষ টাকা আছে, ওই 1 লক্ষ ওয়ালা 10,000 টাকা আল্লাহর রাস্তায় দিছে, আল্লাহর ঘরের নির্মাণে দিছে, মাদ্রাসা নির্মাণে দিছে। কত? কত? 10,000। তার টাকা কত? 1 লাখ। 1 লাখ থেকে দিয়েছে কত? 10। আরেকজনের কাছে 10,000 আছে, সে দিছে 1,000। কত? আরেকজনের কাছে 1,000 আছে, সে দিছে 100। আরেকজনের কাছে 100 আছে, সে দিছে 1 টাকা। 10 টাকা। 100 ওয়ালা কত? 10 টাকা। যার কাছে 10 টাকা আছে, সে দিছে 1 টাকা। একজনে দিল 10,000, একজনে দিল 1,000, হ্যাঁ, একজনে দিল 100, একজনে দিল 10, একজনে দিল 1। আল্লাহর দরবারে সবার দান সমান। সবার দান সমান। কেমনে সমান? যার 1 লক্ষ টাকা ছিল, সে সম্পদের 10 ভাগের 1 ভাগ দিছে। যার কাছে 10,000 ছিল, সে 1,000 দিয়া সম্পদের 10 ভাগের 1 ভাগ। যার কাছে 100 দিল, 100 ছিল, সে 10 টাকা দিয়া সম্পদের 10 ভাগের 1 ভাগ। এই জন্য আল্লাহর কাছে সবার দান সম্পদের 10 ভাগের 1 ভাগ। এই হিসাবে 4 জনের দান আল্লাহর দরবারে সমান। আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহর রাস্তায় যে দিবে, আল্লাহ তাআলা তার সম্পদ কি দিবে? এই জন্য রিজিকে বরকত আসার মাধ্যম হলো আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় এই যে হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম এই মাহফিলের আয়োজন করেছেন। খরচ আছে না মাহফিলে? এমনিই হয় মাহফিল?
ওলামায়ে কেরাম আসতেছেন, ওনাদেরকে খাওয়াইতে হইতেছে, যাতায়াত খরচ দেওয়া লাগতেছে, হ্যাঁ, প্যান্ডেল হইছে, মাইক হইছে, জেনারেটর হইছে, অনেক খরচ। মাওলানা বলতেছিলেন যে হুজুর, একটু মাহফিলে, এই মাহফিলকে কেন্দ্র করে এই মাহফিলের খরচ বাবদ 5,000 টাকা দেওয়ার মতো কি কোনো বাবা জান আছে না? আমি দোয়া করে দিব বাবা জানের জন্য। 5,000 টাকা আছেন কেউ? 5,000 টাকা দেওয়ার মতো? এই মাহফিল উপলক্ষে আমি 5,000 টাকা দিব। 5,000 যে দিবে, 50,000 দিতে আল্লাহ তাআলার দেরি হবে? দেওয়ার মালিক কি? যে যত দিবে আল্লাহ তাআলা তত বেশি ডবল দিয়ে দেন। আছেন কেউ? 3,000 টাকা দেওয়ার মতো আছেন কেউ? মাহফিলে 3,000 টাকা এরকমও নাই। হ্যাঁ, এটা ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।